আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড এডুকেশনাল রাউন্ড 165 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, সেটা হচ্ছে শিফটস অ্যান্ড শর্টিং। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, সেটা হচ্ছে লেটস ডিফাইন এ সাইক্লিক শিফট। ঠিক আছে, অফ সাম স্ট্রিং অ্যাজ এ ট্রান্সফরমেশন অফ ফ্রম, সেটা হচ্ছে যে একটা স্ট্রিংয়ের একটা স্ট্রিং দেওয়া থাকবে, সেটা হচ্ছে ইনটু ফিশনারটা সামনে আসবে, সামনেরটা মানে একটা একটা করে ফিশন যাবে, সেটা আছে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে শেষে, ইন আদার ওয়ার্ড, মানে আদার ওয়ার্ড ইউ টেক ওয়ান লাস্ট ক্যারেক্টার, মানে তুমি শেষের একটা ক্যারেক্টার নিবা অ্যান্ড প্লেস বিফোর দ্য ফার্স্ট, ওই ফার্স্টে নিয়ে আসবা, ওয়াইল মুভিং অল আদার ক্যারেক্টার রাইট, মানে বাকিগুলো একটা একটা করে সামনে চলে যাবে। ঠিক আছে, এখন বলছে ইউ আর গিভেন এ বাইনারি স্ট্রিং, তোমার একটা বাইনারি স্ট্রিং দেওয়া আছে যেটা হবে 0 এবং 1। ঠিক আছে, ইন ওয়ান অপারেশন, তুমি একটা অপারেশনে ইউ ক্যান চুজ এনি সাবস্ট্রিং, তুমি চুজ করতে পারবে একটা সাবস্ট্রিং, সেটা হচ্ছে এলতে, মানে একটা সাবস্ট্রিং চুজ করতে পারবে, এবং যে সেটা হচ্ছে সাইক্লিক অর্ডার মেনটেন করবে, অ্যান্ড দ্য কস্ট সাস অপারেশনস ইকুয়াল টু, মানে ওই সাবস্ট্রিং লাস্ট ভ্যালু আর ফার্স্ট ভ্যালু প্লাস 1। ঠিক আছে, এটা হচ্ছে কস্ট। এখন বলছে ইউ ক্যান পারফর্ম দ্য গিভেন অপারেশন এনি নাম্বার অফ টাইমস, মানে তুমি ওই স্ট্রিংয়ের উপর অনেকবার তুমি অপারেশন চালাতে পারবো। আমাকে বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম টোটাল কস্ট অফ মেক, মানে তোমার হোয়াট ইজ দ্য মিনিমাম টোটাল কস্ট টু মেক এ শর্টেড নন ডিক্রিজিং অর্ডার, মানে একটা শর্টেড নন ডিক্রিজিং অর্ডার করতে হলে তোমাকে মিনিমাম কতটা সংখ্যক, মানে কতটা কস্ট লাগবে। ঠিক আছে, যদি আমি এখানে বলছে, যদি আমি প্রথম টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ধরো সাপোজ সাপোজ তোমার কাছে আছে 0 0 0, ঠিক আছে, 1। ঠিক আছে, এখন সাবস্ট্রিং জিনিসটা কি, সাবস্ট্রিং হচ্ছে তুমি এটা একটা সাবস্ট্রিং, এটা একটা সাবস্ট্রিং, হ্যাঁ এটা একটা সাবস্ট্রিং, মানে একটা অ্যারের মধ্যে যে কোনো দুইটা ইন্ডেক্স নিয়ে ওইটা পুরোটা একটা সাবস্ট্রিং। ঠিক আছে, এখন আমাকে বলছে আর শর্টেড কি, মানে শর্টেড হচ্ছে সামনে সবগুলো জিরো থাকবে, পিছনে নন ডিক্রিজিং। শর্টেড হচ্ছে প্রথমে ছোট ভ্যালু থাকে, পরে বড় ভ্যালু থাকে, এটা হচ্ছে নন ডিক্রিজিং অর্ডার, তার মানে এটা একটা নন ডিক্রিজিং অর্ডার। এখন তুমি সাইক্লিক শিফট কি, ধরো সাপোজ তুমি যদি এখানে যদি একটা 1 থাকে, হ্যাঁ, এখন যদি এটা সাইক্লিক শিফট করো, যদি আমি এটা সাইক্লিক শিফট করি, তার মানে এটা চলে আসবে এখানে, আর বাকিগুলো একবার একবার সামনে চলে আসবে, রাইটে চলে যাবে। ঠিক আছে, তাহলে একবার, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে 0, মানে এটা এখানে চলে আসছে, আর বাকিটা এটা এখানে চলে আসছে, মানে 0। ঠিক আছে, তার মানে এটা কস্ট করতে হবে, এটার কস্ট বলছে আর মাইনাস এল প্লাস 1। ঠিক আছে, আর আর এর মান কত, এখানে আর এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে 1, হ্যাঁ, আর তারপরে প্লাস 1, তার মানে হচ্ছে 1 1 2 সমান সমান 3। খেয়াল করে দেখা যাবে এখানে যত নিবা ওইটার মানে এর লেন্থ আর কি, লেন্থ হচ্ছে তার কস্ট। ঠিক আছে, তা আমাকে বলছে মিনিমাম কতটা সংখ্যক অপারেশন মানে কস্ট হলে সেটা নন ডিক্রিজিং হবে, মানে শর্টেড হবে। ঠিক আছে, এখন ধরো তোমাকে যদি বলি 0 0 1 0 1, ঠিক আছে, এটা নন ডিক্রিজিং না, অবশ্যই না, কারণ একের পিছনে 0 আছে। তাহলে তাহলে আমি যদি এটাকে শর্টেড করতে হয়, যদি আমি এই সাবস্ট্রিংটা নিই, তাহলে এটা সাইক্লিক কীভাবে হবে, এটা এখানে আসবে, আর আর বাকিগুলা এখানে একে একে শিফট আছে, তার মানে এটা 0 0 0 1 1, তাহলে এটার এটার কস্ট কত হচ্ছে, এর লেন্থ হচ্ছে 2। ঠিক আছে, কীভাবে বের করছি, 4 - 3 + 1, তার মানে হচ্ছে 2, তার মানে এটার আনসার হচ্ছে মিনিমাম সংখ্যার আনসার হচ্ছে 2 আনসার। ঠিক আছে, এখন তোমাকে যদি আরেকটা অ্যারে দিই 0 1 0 0 1, ঠিক আছে, এখন তুমি কি করতে পারো, তুমি নন ডিক্রিজিং করতে হলে যদি একটা ফার্স্ট অপারেশন আর একটা অপারেশন দিই, কীভাবে করতে দেখবো। ধরো তুমি এই পুরাট এখান থেকে এই লেন্থ পুরোটাকে সাইক্লিক অর্ডার মেনটেন করবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 0, এটা চলে আসবে এখানে, ঠিক আছে, এটা চলে আসবে এখানে, তারপরে এটা চলে আসবে এখানে। ঠিক আছে, তার মানে 0, এটা 0 চলে আসতেছে, তারপরে হচ্ছে এটা 1 চলে আসতেছে, এটা এটা এখানে চলে আসতেছে, এটা 1, তার মানে আমার কস্ট কত হচ্ছে এখানে, এখানে কস্ট হচ্ছে 3, তার 3 লেন দিয়ে কাজ করতেছে 3। ঠিক আছে, আবার করতে হবে কিন্তু, কারণ হচ্ছে এখানে এখনো শর্টেড হয় না, তার মানে এটা এটা এখানে আসতে, মানে 2 লেন্থেরটা করতে হবে, 0 0, তারপরে এটা 0 আসলে 0, আর শেষে 1
1, ঠিক আছে। তার মানে আনসার কত আসছে, এখানে এখানে 2 লেন্থ করলে 2, তখন আনসার আসতেছে 5, ঠিক আছে। যদি আমি এভাবে করি, যদি এই সেম অ্যারেটা আবার লিখি 0 1 0 0 1, ঠিক আছে। যদি আমি এভাবে করতাম, এভাবে করলে যদি আমি এই দুটো নিয়ে কাজ করতাম, সেটা হচ্ছে 0 0 1 0 1, ঠিক আছে। আবার এই দুটো নিয়ে কাজ করলে এটা কস্ট একবার 2 হয়েছে, আবার করলে কত আসবে, 2 আসবে, ঠিক আছে। তাহলে 0 0 0 1 1, ঠিক আছে। তার মানে এইভাবে করলে আসে 4, এভাবে করলে আসে 5। আমি তুমি কোনটা মিনিমাম সঙ্গে বলছো, তাহলে তুমি এভাবে করতে হবে। তাহলে এভাবে কি করছি আমি, এভাবে এভাবে হচ্ছে আমি যখনই 0 পাবো, যখনই যখনই 0 পাবো, সেটার ম্যাক্সিমাম সংখ্যক 0 পর্যন্ত যাব আমি, ঠিক আছে। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পর্যন্ত ওয়েট ওয়েট সেটা হচ্ছে ম্যাক্সিমাম পর্যন্ত 0 পর্যন্ত যাব আমি। কীভাবে, এটা হচ্ছে এটা হচ্ছে 3। আচ্ছা, যদি আমি টেস্ট কেস একটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে তাহলে আরও বেটার হয়। ধরো আমি এটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে হচ্ছে একটা 1 আছে, 0, এটা নন ডিক্রিজিং না। তাহলে আমি যদি নন ডিক্রিজিং করি, সেটা হচ্ছে যে এটা এখানে আসবে, তাহলে 0 1 আসছে। তার মানে আমার কত লেন্থ নিয়ে কাজ করতেছে, 2 লেন্থ, 2 হয়েছে আনসার, ঠিক আছে। তাহলে আমার অ্যারেটা হবে 1 0 1 1, ঠিক আছে। তাহলে আবার করতে হবে আমাকে, আবার এই দুইটা নিয়ে কাজ করলে তো হবে না, একে একের জায়গা থাকে যেতে। আমি যখন 0 পাবো তখন কাজ করবো। তারপর যদি আমি এখান থেকে এখানে পর্যন্ত আনি, 3 লেন্থেরটা কাজ করি, 0 এটা এখানে চলে আসবো, তারপর এটা এখানে, এটা এখানে, তার মানে 1 1 1 1। তার মানে আমার কত কাজ হচ্ছে, 3 লেন্থ নিয়ে কাজ করছে, তার মানে 3। তার মানে আমার আনসার কত হইতেছে, 3, ঠিক আছে। 3 আর 2 হইতেছে 5, তার মানে আনসার হইতেছে 5। যদি আমি এটা আলোচনা করি, যদি সেটা হচ্ছে যদি আমি এটা আলোচনা করি, সেটা হচ্ছে এটা এখানে আসবে, তার মানে হচ্ছে 0 0, এটা এগুলো একবার করে এটা এখানে আসবে, আর এগুলো একটা একটা করে পিছনে যাবে, 1 1 0 0, ঠিক আছে। তারপরে আবার এটা নিয়ে কাজ করলে, মানে এই পুরো সাব লেন্থ নিয়ে কাজ করলে, তাহলে কত আসতেছে আমার 0 0 1 1 0, ঠিক আছে। তার মানে প্রথমবার 3, পরের বারও 3, এর পরের বারটা কত আসে, যদি আমি এই লেন্থ নিয়ে কাজ করি, এই লেন্থ নিয়ে কাজ করলে তাও তাও কত আসবে, 3 আসবে, 0 0 0 1 1, তার মানে 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার আনসার কত আসছে, 9 আসছে। তার মানে আমি কি বুঝছি, ওই একটা 0 যখনই 0 পাবো, তার পিছনে কতটা 1 আছে সেগুলো কাউন্ট করব। তার কতটা 1 আছে, 2টা আছে, ঠিক আছে। আর যেহেতু আমি এই 0টা নিলাম না, আর লেন্থ কত হচ্ছে, লেন্থ হচ্ছে 3, তার মানে সাইজ যত হবে, মানে শেষের দিকে যতটা 1 পাবো, ততটা থেকে 1 বাড়াই, যতটা 0 পাইছি তার সাথে গুণ দিয়ে দিব, ঠিক আছে। তার মানে আমি যদি এটা কত আসছে, এটা হচ্ছে 1 1, ঠিক আছে। 1 1, তার মানে একটা সাইজ বাড়ালে কত হবে, 3, ঠিক আছে। তার মানে আমি 0 পাইছি, ঠিক আছে। যখনই 0 পাবো, কি বলছি, ধরো 3 আসছে, ঠিক আছে। তার মানে আমি 0 কয়টা পাইছি, 3টা। মানে 0 যখনই পাবো তখন থেকে শেষের দিকে যাবো, যতক্ষণ পর্যন্ত 0 পাই, ঠিক আছে। তার মানে 3টা, আর 3 3 গুণ দিলে কত হইতেছে, 9, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যদি আরে লাস্টটা নিই, সেটা হচ্ছে আমি যখন 0 পাবো, তার শেষে যতটা 1 আছে তার থেকে 1 বাড়াই এগুলো সামের মধ্যে রাখবো। তার মানে যখন 0 আছে, এখানে আসছে 0, সাইজ কত আছে, সাইজ হইতেছে সে পিছনের দিকে 1 আছে না, তার মানে 9 না থাকলে হচ্ছে 0 0ই থাকলো, ঠিক আছে। তারপরে একটা 1, 2টা 1, এখন 0 পাইছি, ঠিক আছে। তাহলে 0 পাইছি, তাহলে আমার শেষের দিকে 1 কত আছে, 2টা আছে, তাহলে সাইজ 1 বাড়ালে কত আসবে, 3 আসবে। তাহলে 3 গুণ 0 কয়টা আছে, 0 0 একটা আছে, তার মানে 1, তার মানে 3 1 3, ঠিক আছে। আচ্ছা, এখন আবার এখানে আসছি, সাইজ হইতেছে কত, 1 1 কতটা আছে, 1টা 2টা 3টা, ঠিক আছে। তারপরে 3টা আসছি,
তারপরে এখন জিরো কয়টা আছে, একটা জিরো, দুইটা জিরো, এই জিরোটা কিন্তু কাউন্ট করবো না, ঠিক আছে, এটা একবার ক্যালকুলেট করে ফেলছি, দুইটা আছে, তার মানে এক আছে যে তিনটা, তিনের সাথে এক যোগ আছে, ঠিক আছে, কারণ এক বাড়াইতে হবে, কারণ না সাইজ মিলতেছে না, ঠিক আছে। তারপর হচ্ছে কি, আর দুই আছে কয়টা, কয়টা আছে, শূন্য কয়টা আছে, দুইটা আছে, তার মানে দুইটা, দুই, তাহলে আমার আনসার কত আসছে, তিন যোগ তিন একে চার, চার দুগুণে আট, তার মানে কত আসছে, 11 আসছে, ঠিক আছে, তার আনসার 11, ঠিক আছে। তাহলে অবজারভেশনটা বোঝা গেল। যদি আমি করে যাই, সেটা হচ্ছে শুরুতে আমি ওই পিছনের দিকে কতটা ওয়ান আছে সেটা সাইজ সমান জিরো রাখলাম, তারপরে আনসার সমান জিরো রাখলাম, ঠিক আছে, আর জিরো সমান তো জিরোই রাখলাম। যখনই জিরো পাবো তখন ওই জিরোটাকে সবগুলো কাউন্ট করে ফেলবো, ঠিক আছে, সব মানে কতটা পর্যন্ত জিরো যাওয়া যায়, ম্যাক্সিমাম কতটা পর্যন্ত জিরো যাওয়া যায়, এগুলো কাউন্ট করবো, কাউন্ট করে এগুলা তারপরে সাইজ যদি ওয়ান হয়, তো ধরো প্রথমে আমি এটা তো ওয়ান পাইলাম, এটাকে কাউন্ট করলে হবে, কারণ সাইজ মানে সাইজ সাইজ প্লাস ওয়ান দিলাম, তো ওই একটা আর শূন্যের একটা মিলে হয়ে যাচ্ছে, সেই কারণে ম্যাক্সিমাম মিনিমাম সংখ্যক তুমি একটা রাখতে হবে, ওয়ান থাকতে হবে, না হয়তো কাজ করবে না, সেই কারণে আমি বলছি সাইজ যদি ওয়ান থেকে বেশি হয়, মানে একটা থেকে বেশি হয়, তাহলে জিরো, আর সাইজ এক থেকে বেশি, এরপরে আমি কি করছি, জিরোটাকে ওয়ান করে ফেলছি, আর এরপরে কি বলছি, সাইজ এক এক মানে কাউন্ট এটা বাড়াইছি, ঠিক আছে, মানে হচ্ছে যে এক কয়টা আছে এটা, ঠিক আছে। মানে আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ধরো তুমি ধরো ধরো তুমি শুরুতে যে জিরো জিরো কাউন্ট করলো না, জিরো, এখন এটা ওই ওয়াইল লুপের মধ্যে গিয়ে কি হবে, ওয়াইল লুপ দিয়ে একটা কাজ করছি, যতক্ষণ পর্যন্ত জিরো আছে ততক্ষণ পর্যন্ত ওয়াইল লুপ এটা কাজ করবে, যদি জিরোটা আমি সেটা কাজ করবে না, কারণ ধরো এখানে থেমে গেছে, হ্যাঁ একবারে কাজ করছে এখন আমি তো সবসময় আই প্লাস প্লাস করছি, আমি একবার প্লাস প্লাস করে দিছি, তার মানে আমার ইন্ডেক্সে চলে আসবে এখানে, ঠিক আছে। এখন আমার ইন্ডেক্সের একটা কাজ করা লাগবে, সেই কারণে বলছি, সেই কারণে শেষের দিকে আমি ওই যেখানে থামবে সেখান থেকে এক টাকা সাইজটা কাউন্ট করতেছি, ঠিক আছে। তারপরে এক আসছে আবার, এবারে এরপরে আসতেছে কি, এরপরে তো আবার জিরো পাইতেছে না, তার মানে সাইজ সমান দুই হচ্ছে, সাইজ সমান দুই হচ্ছে, তারপরে কি আছে, তারপর জিরো পাইছে, যখন জিরো পাবো কয়টা জিরো আছে এটা কাউন্ট করবো, কাউন্ট করার পরে এখানে কয়টা আছে, একটা আছে, হ্যাঁ একটা জিরো পাইছি, তারপরে আই প্লাস প্লাস করছি, আইটা চলে আসবে এখানে, হ্যাঁ এই আইটা চলে এখানে, তারপরে এক কয়টা পাচ্ছি, এক এক পাইছি আমি দুইটা, তার মানে দুই, তারপরে দুই প্লাস এক তিন, আর জিরো পাইতেছি কয়টা, জিরো পাইতেছি একটা, তার মানে দুই এক তিনে, এই কি বলে, তিন একে তিন মানেই হচ্ছে যে তিনটা সাইজ তিন, আর হচ্ছে একটা জিরো, তার মানে তিন রাখছি, ঠিক আছে, এটা আনসার মধ্যে তিন রাখছি, তারপরে জিরোটা জিরো করে দিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে যেখানে থামছে সেখানে আবার এটা কাউন্ট করতে হবে, তার মানে কাউন্ট করছি, ঠিক আছে, তার মানে এক হচ্ছে তিনটা, তারপরে আবার তারপরে আই প্লাস প্লাস দিয়ে এখানে আই প্লাস প্লাস আসবে, তারপরে হচ্ছে আবার কয়টা জিরো সেটা কাউন্ট করবে, কয়টা জিরোর কাছে কাউন্ট করছে, দুইটা আছে, তো সাইজ হচ্ছে একটা দুইটা তিনটা, ঠিক আছে, তার মানে তিনে এক বাড়াচ্ছি, ঠিক আছে, এক কেন বাড়াচ্ছি, কারণ হচ্ছে লেন্থটা এক লাগবে, ঠিক আছে, লাগার পরে কি করছি, এটা সামের মধ্যে রাখছি, অ্যান্সারের মধ্যে রাখছি, শেষে এভাবে ক্যালকুলেট করছি, শেষে আনসারটা প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আসসালামু আলাইকুম।